অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমি ইংরেজিতে খুবই দুর্বল, আমার পক্ষে কি আইএলটিএস 8 পাওয়া সম্ভব? আহ, এই প্রশ্নটি যেহেতু মাঝে মাঝে আমি পাই কিছু কিছু ভিডিওর কমেন্টে, এই কারণে আসলে আজকে এই প্রশ্নটির উত্তর সাথে আসলে আইএলটিএস 8 পাওয়ার যে জার্নিটা কেমন হবে এটা নিয়ে আমি একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এই প্রশ্নটি বা এই চিন্তাটি যাদের মাথায় আছে যে আমি ইংরেজিতে খুবই দুর্বল আছি, মানে ইংরেজি খুব বেশি ভালো পারি না, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি আইএলটিএস 7 বা 7.5 বা 8 পেতে চাই, তাহলে আমার 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 পক্ষে কি সেটা সম্ভব কিনা? এর যদি সহজ উত্তর যদি সরাসরি দিয়ে দেই তাহলে হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনার দ্বারা সম্ভব এবং যে কারো দ্বারা সম্ভব। অর্থাৎ ইংরেজিতে দুর্বল থাকার পরও আপনি চাইলেই আইএলটিএসে আপনার টার্গেট স্কোর বা 6.5 থেকে 8 পর্যন্ত 9 পর্যন্ত স্কোর আপনি চাইলেই তুলতে পারেন। তবে এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, যেটা আমি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে আপনি যে দুর্বল, এই দুর্বলতাটাকে আপনি কোন বিষয়টাকে আপনি নিজেকে ইংরেজিতে দুর্বল বলছেন? কারণ আমরা জানি যে আইএলটিএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষার পরীক্ষা। আর ভাষা মানে হচ্ছে এখানে আপনাকে 4টা দক্ষতা অর্জন করতে হবে, সেটা হচ্ছে স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং। অর্জন করতে হবে বলতে হয়তো আপনার কিছু কিছু মানে মডিউলের উপরে বা কিছু কিছু স্কিলের উপরে হয়তো আপনার দক্ষতা কিছু কিছু আছে, 100% নেই, বাট আপনাকে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জন করার পরে যদি আপনি আইএলটিএস পরীক্ষা দেন, এরপরে গিয়ে আপনার আসলে আইএলটিএস এর স্কোরটা দিয়ে যাচাই করবে যে আপনার ওই ভাষার দক্ষতাটা কতটুকু আছে। এখন আপনি যে বলছেন যে আমি ইংরেজিতে দুর্বল, আমাদের দেশের স্টুডেন্টরা ইংরেজিতে দুর্বল মানে সাধারণত বুঝে যে সে হয়তো ইংরেজি গ্রামার ভালো জানে না, অথবা হচ্ছে সে ইংরেজিতে কথা বলতে জানে না। তো শুধু গ্রামার ভালো না জানা কিংবা শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না জানা দিয়ে কিন্তু আপনি আইএলটিএস এর দুর্বলতাকে, আইএলটিএস করার জন্য যে দুর্বলতা সেটাকে আপনি অ্যাসেস করতে পারবেন না। তাহলে আইএলটিএস করার জন্য আপনার যে জিনিসটা ইমপ্রুভ করতে হবে, যেই দুর্বলতা কাটাতে হবে, সেটা হচ্ছে আপনার স্পিকিং স্কিল লাগবে, আপনার রিডিং পড়ে বোঝার ক্ষমতা থাকা লাগবে, এবং সেটা রিডিংয়ের কতগুলো লেভেল থাকে, একটু অ্যাডভান্স লেভেলের রিডিং। এরপরে হচ্ছে আপনার বিদেশিদের কথা শুনে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, এবং আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকতে হবে। এখন এই কয়েকটা জিনিস করতে গিয়ে আপনার আবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, আপনার হয়তো ভোকাবুলারির যে রেঞ্জটা সেটা কম থাকতে পারে। সো এই 4টার সাথে ওই দুটো জিনিসকে ইনক্লুড করে আপনাকে আইএলটিএস আপনার যে ইংরেজির যে দুর্বলতা আছে সেটা কাটাতে হবে। তাহলে আমরা যদি এই কয়েকটা জিনিস তো আমি বেসিক আলোচনা করলাম, এখন তাহলে আপনার কি করা উচিত? ফার্স্ট হচ্ছে আপনার নিজেকে একটু ডায়াগনোসিস করা উচিত, এবং এই ডায়াগনোসিস করার জন্য আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আপনি একটা ডেইলি স্টার পত্রিকা নেন বা ইংরেজি যে কোনো একটা পত্রিকা বা ম্যাগাজিন নেন, নিয়ে আপনি দেখেন ডিকশনারি হেল্প ছাড়া আপনি এটা মিনিং কতটুকু বুঝতে পারেন। যদি 60 থেকে 70% থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার রিডিং স্কিল ভালো আছে। যদি 50-র নিচে থাকে, অর্থাৎ বিলো 50 যদি থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার রিডিং স্কিল খুব একটা ভালো না। সেক্ষেত্রে আপনাকে রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে। এবং এরপরে হচ্ছে আপনি বিবিসি শুনেন বা যে কোনো ধরনের লিসনিং শুনেন, আপনি দেখেন ওদের কথা আপনি কতটুকু মিনিং বুঝতে পারতেছেন, এবং ওদের এই যে শব্দগুলোর উচ্চারণ করে যত দ্রুত বলে যায় সেখানে আপনি কতটুকু বুঝতে পারছেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার লিসনিং স্কিল কত আছে। এবং এটাও যদি 70-র নিচে থাকে, 60-র নিচে থাকে, তাহলে অবশ্যই আপনার দুর্বলতা আছে, এবং সেক্ষেত্রে আপনার দুর্বলতাটা কাটানো দরকার। এরপর যদি আমরা বলি যে আপনার রাইটিং স্কিল, স্পিকিং স্কিল দুটাকে আমি একসাথে যদি বলি, আপনার যদি আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, টুকটাক যদি নিজের সম্পর্কে ইংরেজিতে লিখতে পারেন, তাহলে আমরা ধরে নিই যে আপনার রাইটিং স্কিল যেটুকু আছে এটুকু দিয়ে আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। আর স্পিকিংয়ের ক্ষেত্রে হয়তো আপনি অনেক ইংরেজি শব্দ জানেন বাট বলতে পারেন না, সেটা এক ধরনের দুর্বলতা। আবার ইংরেজি শব্দ জানেনই না, সেখানে বলা তো আরও পরের বিষয়, সেটা হচ্ছে আরেক ধরনের দুর্বলতা। যদি আপনার ইংরেজি শব্দ সম্পর্কে যদি অভাব থাকে, তাহলে আপনি রিডিং পড়ার মাধ্যমে আপনার আরও শব্দ সম্ভার আরও ইমপ্রুভ করতে হবে, লিসনিংয়ের মাধ্যমে আপনার শব্দ কে আরও বৃদ্ধি করতে হবে, এবং যে সকল শব্দ নতুন আপনি শিখবেন সেগুলোকে ব্যবহার করে আপনার প্রতিদিন একটু স্পিকিং করার চেষ্টা করতে হবে, এবং এই স্পিকিং রাইটিং দুটাকে একসাথে চালাতে হবে। যদি আপনি দেখেন যে এই জায়গাটাতে আপনি মোটামুটি একটা মানুষের সাথে 2 থেকে 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন, সাধারণ কথাই হোক, খুব যে অ্যাডভান্স লেভেলের কথা হতে হবে এরকম না, সাধারণ কথাই যদি আপনি 2 থেকে 5 মিনিট বলতে পারেন, তাহলে আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আপনি রেডি আছেন। দেন হচ্ছে আপনার যদি রাইটিং স্কিলটাও যদি মিনিমাম 1 পেজ আপনি লিখতে পারেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইংরেজি দুর্বলতা ওই লেভেলে নাই। যদি এগুলো যদি না থাকে, অর্থাৎ মিনিমাম 1 পেজ যদি আপনি লিখতে না পারেন ইংরেজিতে, আপনি যদি 2 থেকে 5 মিনিট যদি ইংরেজিতে কথা বলতে না পারেন যে কোনো সাধারণ বিষয়ের উপরে, আপনি যদি লিসনিং শুনে যদি 70%-এর নিচে বুঝেন এবং রিডিং পড়ে যদি 70%-এর নিচে বুঝেন,
তাহলে আপনি নিশ্চিত করে ধরে নেন যে আপনার ইংরেজিতে দুর্বলতা আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই দুর্বলতাগুলো আগে কাটাতে হবে এবং এই দুর্বলতা কাটানোর পাশাপাশি আপনাকে গ্রামার, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারির উপরে আরও আইডিয়া জেনারেট করতে হবে, আরও নলেজ নিতে হবে। এখন এটা আপনি যত দ্রুত সময়ের মধ্যে করবেন, আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজের দুর্বলতা তত দ্রুত কাটবে। এরপরে তত দ্রুত আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন এবং এরপর যদি আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে 3 থেকে 6 মাস আমি ধরে নিচ্ছি শুধুমাত্র আইএলটিএস নিয়ে যদি সময় দেন, তাহলে হয়তো আপনার দুর্বলতা কেটে যেতে পারে এবং আপনার আইএলটিএসে একটা ভালো স্কোর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি ইংরেজিতে দুর্বল থাকার পরও কতদিন সময় লাগতে পারে? আমি যে কথাটা বললাম, যে ডিউরেশনটা বললাম, অর্থাৎ আপনি ভাষার যে 4টি স্কিল, এই 4টি স্কিলকে ইমপ্রুভ করার জন্য যদি 3 থেকে 6 মাস সময় নেন, আর শুধুমাত্র আইএলটিএসের জন্য যদি 3 থেকে 6 মাস সময় নেন, এই টোটাল 1 বছরের মতো সময় যদি আপনি নেন এবং প্রতিদিন যদি 3 থেকে 5 ঘন্টা যদি আপনি সময় এটার পেছনে দিতে পারেন, আপনার পড়াশোনা বা বিজনেস বা জব যেটাই আছে এটার পাশাপাশি, অথবা আপনি যদি ফ্রি হয়ে থাকেন তাহলে আর একটু বেশি সময় যদি দিতে পারেন, তাহলে আশা করা যায় যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি আপনার টার্গেট জায়গায় পৌঁছতে পারবেন। এবং প্রতিনিয়ত আপনাকে অ্যাসেস করতে হবে। সেক্ষেত্রে আপনি ফর্মাল কোনো একটা কোর্স করতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হয়ে আপনার স্পিকিং, রাইটিংয়ের উপরে অনেক কোর্স আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলো করতে পারেন। এছাড়া হচ্ছে যে অনেক অনেক প্রতিষ্ঠান হচ্ছে প্যাকেজ কোর্স করায়, সেগুলো আপনি করতে পারেন। আর যদি আপনি কোর্স করতে না চান, তাহলে আমাদের এই ভিডিও যে প্ল্যাটফর্মে দেখছেন, আমাদেরই অনেক ভিডিও আছে বা সামনে আসতেছে, সেগুলো ফলো করতে পারেন। আরও বাংলাদেশে আরও অনেক ভালো ভালো চ্যানেল আছে এবং বিদেশি চ্যানেলও আছে, যেসব চ্যানেলগুলোতে অনেক টিপস রিলেটেড ভিডিও আছে, সেগুলো ফলো করে আপনি আপনার নিজের প্র্যাকটিসটা ইমপ্রুভ করতে পারেন। সেন্টারগুলোতে কোর্স করলে একটা সুবিধা হচ্ছে এটাই যে আপনার দুর্বলতা যা আছে না আছে সেটা ডায়াগনোসিস করা যাবে। অর্থাৎ টিচার হয়তো আপনাকে বলে দিল যে আপনার এই জায়গাটা দুর্বলতা আছে, এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, আর এই জায়গাটা আপনার ভালো আছে, এই জায়গাটা আপনি স্বাভাবিক কাজ করলেই হবে। এই জায়গাগুলো সেন্টারগুলোতে আপনি যদি অ্যাডমিশন নেন, তখন সেন্টারগুলো সাধারণত বলে দেয়। আর না বললেও হয়তো আপনি জিজ্ঞেস করলে অবশ্যই টিচার আপনাকে সেই হেল্পটা করবে। তো তাহলে আপনি আপনার এই ইংরেজি দুর্বলতা কাটানোর জন্য যদি 3 থেকে 6 মাস সময় নেন, আর যদি আপনি শুধু আইএলটিএসের জন্য 3 থেকে 6 মাস সময় নেন, এই যদি 12 মাস সময় আপনি নিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার আইএলটিএসের যে টার্গেট স্কোরটা সেটা করা সম্ভব। তো এবার আসি হচ্ছে কি আইএলটিএসের স্কোরের ব্যাপারে। আপনি একটা সাধারণ প্রিপারেশন নিলে মোটামুটি 6.5 পর্যন্ত স্কোরটা তুলতে পারবেন। কিন্তু যখনই আপনি 7, 7.5, 8, 8.5 এই ধরনের স্কোর যখন আপনি অবটেইন করতে যাবেন, তখন আপনার এই সাধারণ স্কিলগুলোর সাথে আপনার অ্যাকুরেসিটা খুব বেশি জরুরি। অর্থাৎ আপনি যখন রিডিং পড়বেন, সেই রিডিংটা খুব সূক্ষ্ম লেভেলে বুঝেন কিনা, অথবা হচ্ছে যে আপনি যখন রাইটিং করবেন স্পেলিং মিস্টেক হয় কিনা, দাড়ি কমাগুলো ভুল হয় কিনা, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করা। স্পিকিং যখন করবেন তখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করছেন কিনা, সেন্টেন্স প্যাটার্নগুলো পাস্টের কথা কি পাস্টেই বলতে পারছেন নাকি প্রেজেন্ট দিয়ে বলে ফেলতেছেন, এই বিষয়গুলো খুব বেশি ওরা ধরে, অর্থাৎ স্পিকিং টেস্টে ধরে যখন আপনার স্কোরটা 6.5কে ক্রস করে। তার মানে 6.5কে ক্রস করার সাথে সাথে আপনার অ্যাকুরেসির ব্যাপারটা অনেক বেশি খেয়াল করতে হবে। 6.5 পর্যন্ত সাধারণ ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে আপনি 6.56 পেতে পারেন, বাট যখনই আপনি একটু ভালো স্কোর পেতে যাবেন, তখন আপনাকে এই যে গ্রামার মিস্টেক যাতে না হয়, প্রোনাউন্সিয়েশন যাতে মিস্টেক না হয়, ভালো ভালো শব্দ বা ওয়ার্ড যাতে আপনি ব্যবহার করতে পারেন, ফ্রেজ যাতে ব্যবহার করতে পারেন, কোলোকেশন যাতে ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করা শিখতে হবে। এই কারণে বললাম যে আপনি যদি খুব বেশি দুর্বল থাকেন, তাহলে প্রথম 6 মাস যদি আপনি আপনার বেসিক দুর্বল প্লাস বেসিকের যে কাজগুলো সেগুলো যদি করা, আর সাথে যদি ইংরেজি যে 4টা মডিউল, সেটা আইএলটিএস না, জাস্ট স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই কয়েকটা জিনিস সাধারণ নিউজ পেপার থেকে, বিবিসি থেকে শুনে শুনে যদি ইমপ্রুভ করতে পারেন, এরপরে 6 মাসের ভিতরে 3 মাস আপনি শুধুমাত্র আইএলটিএসে আপনার যে লেভেল আছে, ধরেন প্রথম 6 মাসে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার শুধু বেসিক ইমপ্রুভ করতে গিয়ে দেখবেন যে আপনার লেভেলটা 0 থেকে 5.5 পর্যন্ত উঠে গেছে। কিন্তু এরপরে যখন আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন, আইএলটিএস প্রিপারেশন শুরু করলে তখন 5 বা 5.5 থেকে স্কোরটা 6.5 পর্যন্ত যাবে প্রথম 2 মাস বা 3 মাসে। 6.5 থেকে যখন আপনি আস্তে আস্তে আরও ভালো স্কোর করতে যাবেন, তখন আপনি হয়তো বলতে পারবেন ভালো, লিখতে পারবেন ভালো, রিডিং পড়ে বুঝতে পারবেন ভালো, লিসনিং শুনে বুঝতে পারবেন ভালো, কিন্তু তখন কি হবে, আপনার যে ভেতরে যে সূক্ষ্ম ভুলগুলো আছে এগুলো হয়তো আপনি করবেন। সেগুলো যদি আপনি একটু নজর দেন এবং সেই বিষয়গুলো যদি আপনাকে যদি যে সেন্টারে কোর্স করবেন তারা যদি ধরিয়ে দেয়, সেগুলো যদি আপনি সলভ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার স্কোরটাকে 7.5 আপ বা 8 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। এবং এটা একটা রেগুলার প্র্যাকটিসের বিষয়। প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা যদি আপনি দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা আপনি করতে পারবেন। আমি বেশ কিছু ছাত্রকে আমার আমার একটা কোর্স আছে, যেটা হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস, অনলাইনে নিচ্ছে 3 ঘন্টা করে। এই কোর্সটা আমি করাই। এদেরকে করাতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আমার হচ্ছে, সেসব অভিজ্ঞতার আলোকে আসলে এই কথাগুলো বললাম। তো ওদেরকে আমরা চেষ্টা করি যে অ্যাকর্ডিং টু, মানে আমি যেভাবে বললাম এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তারপর স্টুডেন্টদেরকে নিয়ে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে যে ধৈর্য থাকে না আসলে। 6 মাস 1 বছর যে একটা বিষয়ের সাথে লেগে থাকা, এবং নিজের ইমপ্রুভমেন্টটা অনেক সময় বুঝে উঠতে পারে না, তখন স্টুডেন্ট অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়।
কিন্তু আসলে এটা এমন একটা বিষয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্টটা একদিনে হয় না, এবং এটা গাছ বড় হওয়ার মতো, এটাকে একবারে দেখে বোঝাও যায় না। আপনার গ্র্যাজুয়ালি আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ইমপ্রুভ হতে থাকবে। একটা সময় গিয়ে হয়তো আপনি বুঝতে পারবেন, মানুষ যখন বলবে যে আপনি ভালো বলতে পারেন, ভালো লিখতে পারেন, তখন আপনি বুঝবেন যে না আপনি, অথবা আইএলটিএস টেস্ট দিলে বুঝতে পারবেন আপনার কতটা ইমপ্রুভ করেছে। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে নিলাম। আশা করি যে যারা ইংরেজিতে দুর্বল বাট আইএলটিএসে ভালো স্কোর করতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি যেভাবে বললাম সেভাবে একটু করা শুরু করে দেন আজকে থেকেই। অবশ্যই অবশ্যই আপনি ইংরেজিতে ভালো করতে পারবেন। আপনারা যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখছেন, সেখান থেকে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।